হ্যালো ভিউয়ার্স, আমরা যে ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপে A+B পিটি এক্সপিরিয়েন্সের সিরিজ চলছিল, এটা তার সপ্তম ভিডিও। অলরেডি 32 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমরা শুনে নিয়েছি। এটা আমাদের 33 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো। এর ইন্টারভিউ ছিল 14/11/2025। বাড়ি সুতি, মুর্শিদাবাদে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড MSc ইন ম্যাথামেটিক্স, অপশনাল ম্যাথামেটিক্স। সে গ্রুপের জন্য পিটিতে কল পেয়েছে। ফার্স্ট টাইম ইন গ্রুপে পার্সোনালিটি টেস্ট, এটা তার 5th অ্যাটেম্প্ট। তো ঢুকেই প্রথমে তাকে বলেছে বসো বসো করে, চেয়ারম্যান বলেছে আচ্ছা। তো সে রিড করার সময় পায়নি, তো মাথাটা নিয়ে দিয়েছিল। স্যারকে বলেছিল গুড আফটারনুন স্যার। তো আচ্ছা তুমি আচ্ছা তাহলে তোমার MSc শেষ হয়েছে 2017-তে, তো তুমি এতদিন ধরে কী করছিলে? তখন সে বলেছে যে আমি ম্যাম পড়াই। তো বলছে কি পড়াও? তো সে বলেছে ক্লাস 11 ক্লাস 12-এর ম্যাথামেটিক্স পড়াই। তো ম্যাম বলেছে শুধু পড়াও? না ম্যাম, আমি B.Ed কমপ্লিট করেছি এবং SLST দিয়েছি। পাশে স্যার তখন বলেছে যে SLST দিয়েছো, তাহলে SLST যে 11-12-এর কত হয়েছে স্কোর জিজ্ঞেস করেছে তার। তো স্কোরটা সে বলেছে তখন তাকে বলেছে যে তাহলে তো তোমার ওই দিকে হয়ে যাবে। তখন সে বলেছে যে দেখা যাক স্যার কী হয়। এবার বলছে যে খুব ভালো স্কোর এটা। তখন সে বলেছে স্যার এটা মানে আমার বিশেষ, এটা আমার একটা ড্রিম। তাহলে B.Ed কেন করলে? তখন সে তাকে জিজ্ঞেস করেছে। তখন সে বলেছে যে স্যার অ্যাকচুয়ালি আমি অপশান বি হিসাবে B.Edটা করেছি। তখন বলছে আচ্ছা বলো 111 নম্বর আর্টিকেলে কী আছে বলো। তো সে তখন বলেছে অ্যাসেন্ট বাই প্রেসিডেন্ট, বিলটা সে বলেনি। তখন বলেছে যে কিসে অ্যাসেন্ট টু দ্য বিল দিয়ে, মানে একটু ডিসক্রাইব করতে হয়েছে জিনিসটা কীভাবে কী হয়। 162 নম্বর আর্টিকেলে কী আছে জিজ্ঞেস করেছে। 326 নম্বর আর্টিকেলে কী আছে তোমার। আর তখন সবগুলো যেহেতু পাচ্ছে, তখন তাকে বলেছে তোমাকে আর আর্টিকেল ধরবো না, তুমি বেশ ভালোই পারছো। গভর্নর কি কোনো বিল উইথড্রল করতে পারেন? কত দিনের জন্য পারে? তো সে তখন রিসেন্ট একটা জাজমেন্ট হয়েছে, সে তখন 30 দিন বলেছে গভর্নর হোল্ড করতে পারে। তখন সে 30 দিন, তো সেটা সে ভুল বলেছে। তো সেটা করে দিয়েছে। তো বলছে কোথায় পড়েছো? আনন্দবাজার পত্রিকাতে। সে বলেছে যে তাহলে আনন্দবাজার পত্রিকা কি তাহলে ভুল লিখলো? পাশের জন যিনি ছিলেন উনি বলছে 30 দিন না 3 মাস হবে এটা। তো সেটা সে সরি বলেছে। এবং তারপরে তাকে জিজ্ঞেস করেছে আচ্ছা রিজার্ভেশন শুনেছ কত নম্বর আর্টিকেল? 16(4)A-তে সে বলেছে 16(4)A-তে কী আছে অ্যাকচুয়ালি সেটা জিজ্ঞেস করেছে। সেন্ট্রালে কি এরকম রিজার্ভেশন আছে? তো বলেছে যেহেতু 12 নম্বর আর্টিকেলে ডিফিনিশন স্টেটমেন্টে সব কিছু ইনক্লুড আছে। প্রথমে তাকে জিজ্ঞেস করলো যে ওই রিজার্ভেশন লোকসভা রিজার্ভেশন কোনো কিছু আছে কি না, এবার কত নম্বর আর্টিকেল। সে 330 325 নম্বর আর্টিকেল আছে, সেই দুটো বলেছে। এবার ও একটু উল্টো বলে দিয়েছিল আর কি, 330টা মনে হয় বিধানসভা বলে দিয়েছিল। অন্যজন ঠিক করে দেন না, এটা একটু উল্টো হয়ে গেল তোমার। সে সরি স্যার বলেছে। তৃতীয় বোর্ড মেম্বার বলেছে একটা বিল্ডিংয়ের হাইট কীভাবে মাপবো? সে তখন পিথাগোরাসের থিওরেমের দিয়ে মাপবো বলেছে। ধরো তোমার অতিভুজটা জানা নেই, তখন তুমি কীভাবে মাপবে? তখন বলছে যে স্যার অ্যাঙ্গেল দিয়ে মাপা যাবে। আচ্ছা বলো তো মিড পয়েন্ট থিওরেমটা কি? এটা দেখো 3-4 বার রিপিট হয়ে গেল। হ্যাঁ, মিড পয়েন্ট থিওরেম। তারপরে তাকে জিজ্ঞেস করছে যে 84/7 কত পার্সেন্টেজ হয়? সেটাতে ওখানে সে একটু ভুল বলে ফেলেছিল। হ্যাঁ, সে 1200% বলে দিয়েছিল, যে লেস দ্যান 10%। সে যেহেতু ভুল বলেছে তখন বলছে তুমি কি কিন্তু ম্যাথমেটিক্স পড়াও? ওনারা আবার কারেক্ট করে দিল যে 84/7 ওটা 1200% আছে। তারপর সে বলছে হ্যাঁ স্যার আমার একটা ভুল হয়েছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে 5-এর 5% কত? সে বলেছে 100%। তারপর আবার সেকেন্ডে যিনি পলিটিক্যাল সায়েন্স ধরছিলেন তিনি আবার জিজ্ঞেস করলেন তোমার সাব ডিভিশন কোনটা, তোমার সাব ডিভিশনে কতগুলো ব্লক আছে? তো ওর সাব ডিভিশনে একটা ব্লক যেহেতু সাগরদিঘি ব্লক, তো সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে। তো বললো যে একটা প্ল্যান্ট আছে, নাম কি জানো?
সে তখন বলছে হ্যাঁ স্যার ওটা কিসের প্ল্যান্ট জিজ্ঞেস করলো। তারপর তাকে বলছে যে এই যে তোমার ট্রান্সফরমেশন কী থেকে কীভাবে হয়, কীভাবে ইলেকট্রিসিটি হয় ওখানে। সে তখন কোশ্চেনটা এক প্রকার বুঝতে পারেনি, তখন বলছে যে তুমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট। তারপর বললো কীভাবে ট্রান্সফরমেশন হয়, তখন সে বলছে হ্যাঁ স্যার ওটা হিট থেকে ইলেকট্রিসিটি হয়। হ্যাঁ এটাই, তখন বলছে হ্যাঁ এটাই আমি জানতে চাইছিলাম। তারপর বললো কীভাবে তোমার ইলেকট্রিসিটি আর কীভাবে হয়, তখন বলছে যে হাইড্রো ইলেকট্রিসিটি হয়। ওটা কি থেকে কীভাবে ট্রান্সফরমেশন হয়, ছাদে একটা বসানো হয়, ওটা কি জানো? তখন সে বলেছে ওটা সোলার এনার্জি। তারপর তাকে জিজ্ঞেস করছে আচ্ছা এনট্রপি কাকে বলে জানো? তখন সে বলছে যে এনট্রপিটা যে ইউনিভার্সের ডিসঅর্ডার থাকলে সেটাকে এনট্রপি বলছে। আচ্ছা ডিসঅর্ডার ভালো না অর্ডার ভালো? এই যে ঝর্ণা থেকে জল পড়ছে এটা তো একটা ডিসঅর্ডার, কিন্তু এটা তো ভালো কাজে লাগছে, তাহলে কীভাবে তোমার যে জাস্টিফাই করবে? ওয়েস্ট বেঙ্গলের এমএমআর কথা জিজ্ঞেস করেছে। তারপর 4 জন বোর্ড মেম্বার ছিল, 3 জনই জিজ্ঞেস করেছেন, আরেকজন অবজার্ভ করেছিলেন। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। 34 নম্বর ক্যান্ডিডেটের চলো আমরা জেনে নিই। এর বাড়ি বেলডাঙ্গা মুর্শিদাবাদ, গ্রুপের ইন্টারভিউ দিয়েছে। এমএসসি ইন ম্যাথামেটিক্স, অপশনাল ম্যাথামেটিক্স, ফার্স্ট পিটি। কোনো রকমের ইন্ট্রোডাকশন হয়নি, প্রথমে জিজ্ঞেস করেছে বাড়ি কোথায়, সে বেলডাঙ্গা বলেছে। তখন বলছে তোমার তো ম্যাথে অনার্স, আবার এমএসসি করেছো, বিএসসির পরে এত গ্যাপ কেন? তখন সে বলেছে স্যার বিএসসির পর আমার একটা অপারেশন হয়েছিল, আমি রেগুলার এমএসসিতে ভর্তি ছিলাম কল্যাণীতে, কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। তখন বলছে তারপর তখন সে বলছে স্যার ওপেন মানে এমএসসি, ওপেন থেকে এমএসসি ওপেন ইউনিভার্সিটিতে করেছি। কোন ইউনিভার্সিটি? তখন সে বলছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তারপর থেকে এখন পর্যন্ত কী করছো? তখন সে বলছে টিউশন পড়াচ্ছি। তো বললো বেশ ভালো। একটা স্যার জিজ্ঞেস করলো যে বেলডাঙ্গায় মনোহরা বিখ্যাত না? সে বলেছে হ্যাঁ স্যার মনোহরা। ম্যাম কিন্তু বোর্ডের মধ্যে ছিল না, অন্যদিকে কেবিনে ছিল। তো ম্যাম তাকে এবার জিজ্ঞেস করলো যে মনোহরা মানে কভার থাকে না আনকভার থাকে? সে বললো স্যার বেলডাঙ্গা যে মনোহরা ওখানে অনেকটাই আনকভারই থাকে। তো ম্যাম বললো হ্যাঁ খুব টেস্টি একটা মিষ্টি। স্যারদের মধ্যে একটা স্যার তখন বলছে তুমি এখন খেয়েছো? সে বলেছে হ্যাঁ স্যার কিছুদিন আগে খেয়েছি। তো বলছে স্বাদ কেমন? স্যার খেতে তো ভালো লাগে সে বলেছে। তো স্যার জিজ্ঞেস করেছে যে আগে ভালো লাগতো না এখন ভালো লাগছে? আর একটা স্যারই কমেন্ট করেছে তখন ও কী করে বলবে আগেকার কথা, এখনকার কথা ও বলতে পারবে। ম্যাথের একটা কোশ্চেন তাকে জিজ্ঞেস করেছিল যে এই বিল্ডিংয়ের আমি একটা হাইট মাপবো কী করে? তো সে বলেছে স্যার হাইট মাপার জন্য কিছু তো আমাকে ডেটা দেওয়া দরকার। তো বলছে না কিছু দেওয়া নেই। তখন সে বলেছে একটু দূরের ডিস্টেন্সে যেতে হবে, আর ট্যান থিটা মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের এটাই জানতে চেয়েছিল। আমি বলে দিয়েছি, তাই বলছে যে ট্যান থিটা দিয়ে আমি বের করতে পারি। ম্যাম কমেন্ট করলো হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ তোমাকে অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তখন সে বলছে হ্যাঁ ম্যাম তাহলে অ্যাঙ্গেলটা দেওয়া থাকলে আমি একটা দূরের ডিস্টেন্স থেকে বেসের লেন্সটা পেতে পারি, তাহলে আমি ওর ট্যান থিটা ফর্মুলা দিয়ে আমি লম্বটা পেয়ে যাব, মানে উচ্চতা পেয়ে যাব। বললো ঠিক আছে। ওই স্যার বললো হ্যাঁ হাইট অ্যান্ড ডিস্টেন্সের তো অঙ্ক মাধ্যমিক লেভেলে আমরা করেছি। তারপর তাকে জিজ্ঞেস করেছে মনমোহন সিংকে জানো, টাইম পিরিয়ডটা বলো। তারপর মনমোহন সিংয়ের সময় কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাক্ট হয়েছিল ওইগুলো বলো। অ্যাক্টগুলো সে বলেছে রাইট টু এডুকেশন বলেছে। তখন তাকে জিজ্ঞেস করেছে এটি কনস্টিটিউশনের কোন আর্টিকেলে বা কনস্টিটিউশনের আছে কি না, কত সালে, তখন সাল অ্যামেন্ডমেন্টগুলো জিজ্ঞেস করেছে। এবার রাইট টু ইনফরমেশন তারপর বলেছে যখন এটা কত সালে এটা জিজ্ঞেস করেছে। তারপর ফুড সিকিউরিটি অ্যাক্ট, ফুড সেফটি রিলেটেড অ্যাক্ট ছিল এগুলো বলেছে। তখন বলেছে তারপর আরও বলো এরকমভাবে তাকে আরও জিজ্ঞেস করেছে। স্যার সঙ্গে সঙ্গে বলছে এমজি নারেগা নাম শোনো নি? তখন বলছে হ্যাঁ স্যার 2006। তারপর বলছে আরও বলো সে চাইল্ড বা ওম্যান রিলেটেড আর্টিকেল বলো। সে তখন পক্স অ্যাক্ট বলেছে। তারপর বলছে আরও বলো। সে বলছে স্যার এগুলোই আমি জানতাম আর খেয়াল করতে পারছি না। আর্টিকেল 163টা তাকে ধরেছিল, গভর্নরের ডিসক্রিপশনারি পাওয়ারটা জানতে চাইছিলেন আর কি। তো ওটাকে কী পাওয়ার বলে, যদি সেন্ট্রালের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, কার পাওয়ার হবে? তখন সে বলেছে প্রেসিডেন্টের। তো বলছে প্রেসিডেন্ট যদি কোনো একটা পার্টি থেকে মেজরিটি টেস্ট করতে দেয়, যদি না পায় মেজরিটি ফ্লোর টেস্টে, তাহলে কী করবে প্রেসিডেন্ট? তখন বলছে স্যার ওই সময় একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, টাইমের মধ্যে যদি না হয় প্রেসিডেন্ট আবার নতুন ইলেকশন করার কথা বলতে পারে। তো বলছে এত তাড়াতাড়ি ইলেকশন,
সে তখন বলছে না স্যার একটা নির্দিষ্ট টাইম থাকে, তো বলছে না না প্রেসিডেন্ট রুল জারি করে, এটা বড় ম্যামরা বলেছেন। সে বলেছে ঠিক আছে স্যার, আমার সঠিক জানা ছিল না। তো আরেকটা ম্যাম বললেন আপনি কিছু জিজ্ঞেস করবেন কি না, সে বলেছেন না। তো 10 মিনিট মতন তার হয়েছে। তো এই ক্যান্ডিডেটই আমাদের ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডির পিটিইউ দিয়েছে, তো সেটা আমরা চলো জেনে নিই। চেয়ারম্যান ছিলেন সাব্বির সিদ্ধার্থ গাপ্পার স্যার, সে গিটিং দিয়ে ঢুকেছে। তো তাকে জিজ্ঞেস করছে তোমার ব্যাপারে একটু বলো। তখন একটা মেম্বার জিজ্ঞেস করলেন তোমার নাম এই, তাই তো? বললাম, সে বলেছে হ্যাঁ। তো বলছে নামটা কে রেখেছে, তুমি কি জানো এই নামে কোনো একটা বিখ্যাত ব্যক্তি আছে? সে বলেছে হ্যাঁ স্যার, বাংলাদেশের একজন বিখ্যাত রাইটার আছে। তারপর বলছে MNR, তুমি পড়েছো, মানে একটা উপন্যাসের নাম, ঠিক আছে। হ্যাঁ, ওখান থেকেই তার 4-5 মিনিটের কোশ্চেন হয়েছে এটাকে নিয়ে আছে। সে বলেছে ইসলামিক হিস্ট্রি নিয়ে আছে। তো বলছে ইসলামিক হিস্ট্রি বলিও না, হিস্ট্রি বলো, এটা আমাদের কি ইম্প্যাক্ট আর এর ব্যাপারটা কি হয়েছিল, ছোট ছোট করে স্যার তার কাছ থেকে আরও জানতে চাইছিল। স্যার নিশ্চয়ই এটা পড়েছে, এটা তার মনে হয়েছে। চেয়ারম্যান স্যার বলল বেলডাঙ্গার গামছা সম্পর্কে আমাকে বলতে পারবে কিছু? তাহলে মানে মার্কেটিং কিভাবে হয়? স্যার তখন সে বলেছে একটা বড় হাট আছে, এখানে মার্কেটিং হয়, আর তাছাড়া মুর্শিদাবাদে অনেকগুলো হাট আছে, হাটগুলোর নাম কয়েকটা বলেছে, ও রেলের মাধ্যম একটা, সেটাও একটা বলেছে। তারপর তাকে জিজ্ঞেস করেছে মুর্শিদাবাদের আর্সেনিক সম্পর্কে একটু বলো না আমাকে। তখন বলেছে, সে বলেছে যে স্যার 26টা ব্লকের মধ্যে 24টাতেই আর্সেনিক প্রবলেম আছে। এবার আরেকটা স্যার বলছে আর্সেনিকটা কোথা থেকে আসছে, তখন সে বলছে স্যার অ্যাকচুয়ালি মাটির নিচ থেকে আসছে, আর গঙ্গেয় বেল্ট থেকে তো একটা বেশি হয়। দিয়ে বলছে যে বৃষ্টির জলে কি আর্সেনিক হয়? তো সে বলেছে যে স্যার বৃষ্টির জলে আর্সেনিক হয় না। তো বলছে এটা আমি তোমাকে কোশ্চেন করছি না, মানে আমার জানতে ইচ্ছা হলো তাই বলছি, আমি শিওর না, তুমি কি শিওর? সে বলছে স্যার আমি যতটা জানি বৃষ্টির জলে আর্সেনিক হয় না। তো তুমি কি শিওর? সে বলেছে হ্যাঁ স্যার একদম শিওর বলতে পারছি না। আরেকটা স্যার জিজ্ঞেস করলো যে তুমি এতদিন কি করছো স্যারকে? সে বলছে পড়াচ্ছি। কোন ক্লাসে পড়াচ্ছ? সে বলেছে যে নিচু ক্লাস বলেছে। তখন বলেছে যে 11-12-এর ছেলে বা হায়ার স্টুডেন্ট, মানে ক্লাস পড়াচ্ছ না কেন? তখন সে বলেছে যে স্যার অ্যাকচুয়ালি আমি গ্রামের ছেলে, ওখান তো ওই পরিমাণ সায়েন্সের ছেলে পাওয়া যায় না, প্লাস যেসব ছেলেমেয়েগুলো পড়ে ওরা নিজেদের স্কুলের স্যারদের কাছে পড়ে। তো স্যার বলছে ও মানে ওরা হাফ ইয়ারলিতে বেশি নাম্বার পাওয়ার জন্য, তাই তো? দিয়ে হাসছে। তখন সে বলেছে স্যার এটা তো আমি ডাইরেক্ট বলতে পারি না। আরেকটা স্যার বলছে তুমি বলো তো ছেলেরা পড়াশোনায় ভালো না মেয়েরা পড়াশোনায় ভালো, মানে তোমার কি মত? তখন সে বলেছে স্যার আমার কাছে যে স্টুডেন্টগুলো আছে তার মধ্যে আমি দেখেছি মেয়েরাই পড়াশোনায় ভালো, কারণ ওদেরকে হোমওয়ার্ক দিলে ওরা ঠিকঠাক করে নিয়ে আসে, আর ছেলেরা ঠিকঠাক করে নিয়ে আসে না, ওরা অ্যাবসেন্ট থাকে। তো এটা 12 মিনিট মতন তার হয়েছে, এটাই ইন্টারভিউ কমপ্লিট। এরপরের ক্যান্ডিডেট যদি আমরা যাই, 35 নম্বর ক্যান্ডিডেট, তার ইন্টারভিউ যদি দেখি, 17/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি চুপি, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান। বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স, গ্রুপে পিটি দিয়েছে। এটা তার ফার্স্ট পিটি, প্রেজেন্টলি নট ওয়ার্কিং। তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স হচ্ছে চেয়ারম্যান ওম্যান জিজ্ঞেস করেছে, তার নাম জিজ্ঞেস করেছে, কততম অ্যাটেম্প জিজ্ঞেস করেছে, এখন কী করছে সেটা জিজ্ঞেস করেছে। তো সে তখন বলে যে একটা কোচিং ইনস্টিটিউটে নিউ দিল্লিতে সে ইভ্যালুয়েটার কাম মেন্টর হিসেবে আছে। তখন আনইনটেনশনালি তার হিন্দি ওয়ার্ড অনেক জায়গায় ইউজ হয়ে যাচ্ছে। তো ম্যাম তাকে জানতে চাইছিলেন বেঙ্গলিতে ফ্লুয়েন্সি নেই কেন? সে তখন বলছে আমি 2 বছর ধরে দিল্লি থাকার জন্য একটু আধটু ইউজুয়াল হিন্দি বেড়ে যাচ্ছিল, মতলব বলে ফেলছিল, ঠিক আছে, মতলব শব্দটা। তখন তার ডিটেলস অ্যাবাউট হোয়াই এবং হোয়ার আই প্রেজেন্টলি স্টে ইন দিল্লি সেটা সে ম্যাম জিজ্ঞেস করেছে। ম্যাম ওয়াজ কনভিন্সড অ্যাজ আই গেভ দ্য অ্যান্সার ইন বেঙ্গলি। ওর থাকা নিয়ে প্রায় 2 মিনিট বাকি মেম্বারগুলো জিজ্ঞেস করলো। তো সে RCA জামিয়া RCAতে ছিল, তো জিজ্ঞেস করলো কত কি খরচ, কত সাকসেস রেট জামিয়াতে, এগুলো জিজ্ঞেস করেছে। সবাই কলকাতা ছেড়ে যাচ্ছে কেন দিল্লিতে সেটা জিজ্ঞেস করেছে। মেম্বার অন ম্যাক্সিমাম পলিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করেছে। আর্টিকেল 256, 53, 164, তামিলনাড়ু জাজমেন্ট, 74, 75 আর্টিকেল, এক্স্যাক্টলি আর্টিকেলগুলো জিজ্ঞেস করছিল। ভার্বাটিম সবগুলোই সে বলেছে। তার ডিস্ট্রিক্টে কটা ব্লক, কটা পঞ্চায়েত, কটা সাব ডিভিশন এটা জিজ্ঞেস করেছে। তার সাব ডিভিশনের ব্লকগুলোর নাম জিজ্ঞেস করেছে, 2টো সে ভুলে গেছিলো। ট্যুরিজম জিজ্ঞেস করেছে, চুপির চর এত ফেমাস কেন, এটা সবাই একসাথে জিজ্ঞেস করলো। বলল 2টো মাইগ্রেটরি বার্ডসের নাম বলো। সে বললো নাম্বার
কম হয়ে যাচ্ছে কেন বার্ডসদের, এটা জিজ্ঞেস করেছে। মেম্বার 3 জিজ্ঞেস করেছে সোশ্যালিজম কী, ডিফারেন্স বিটুইন ডেমোক্রেটিক সোশ্যালিজম ভার্সেস কমিউনালিজম, মিড পয়েন্ট থিওরেমটা কী। এটা দেখো ম্যাথের সবাইকে এটাতে হচ্ছে, ভুল উত্তর দিয়েছে, বলল জানা উচিত। একটা মুখে মুখে ম্যাথ জিজ্ঞেস করলো, সে এটা ভুল অ্যান্সার দিয়েছে। তারপরে হোয়াট ইজ ওগিভ, সেটাও পারেনি। লাস্টে মেম্বার 2 আবার জিজ্ঞেস করে মেজার দ্য হাইট অফ পিএসসি বিল্ডিং উইদাউট ইউজিং এনি ইনস্ট্রুমেন্ট। দেখো কমন কোশ্চেন, সে বলল জিওমেট্রিক্যাল শ্যাডো ইটিসি। ফাইনালি ইন্টারভিউ ওভার, ইউ মে গো। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপরে আমরা আসি 36 নম্বর ক্যান্ডিডেট, তার 17/11/2025 ইন্টারভিউ ছিল। তার সুতির 2 ব্লকে বাড়ি মুর্শিদাবাদে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স, অপশনাল এগ্রিকালচার। পার্সোনালিটি টেস্ট গ্রুপের জন্য কল পেয়েছে, ফার্স্ট টাইম পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 3rd ফ্লোরে নিয়ে গেল, ওখান থেকে 6th ফ্লোর। চেয়ারম্যান ম্যামের ওখানে 3জন করে নিয়ে যাচ্ছিলো, যেহেতু ম্যাম ছিল না। ম্যাম মে আই কামিন স্যার বলেই ঢুকেছি, ভিতরে গিয়ে দেখছি ডান দিকে ম্যামের কেবিন, তো দেখছি ম্যাম আছি, তো আবার ঢুকে গ্রিটিংস করলাম, গুড আফটারনুন ম্যাম, গুড আফটারনুন স্যার বলে। ওনারা বুঝতে পারলেন, থ্যাংক ইউ দিয়ে বসলাম। তারপরে বলেছে যে অমুক তুমি শ্রুতি থেকে এসছো। প্রথমে তাকে নামের অর্থ জিজ্ঞেস করলো, বর্তমানে কী করি সেটা জিজ্ঞেস করেছে, গ্র্যাজুয়েশনে কী ছিল সেটা জিজ্ঞেস করেছে, কেন ম্যাথামেটিক্স ছেড়ে অপশনাল এগ্রিকালচার নিয়েছে সেটা জিজ্ঞেস করেছে, জিএম ক্রপস নিয়ে জিজ্ঞেস করেছে, এগ্রিকালচার যেহেতু অপশনাল। বিটি ক্রপস নিয়ে জিজ্ঞেস করেছে, ক্রপ প্যাটার্ন, এগ্রিকালচারটা সে কীভাবে রেডি করেছে জিজ্ঞেস করেছে, এখন তুমি কী করো জিজ্ঞেস করেছে। সে বলেছে একটা প্রাইভেট কোচিং সেন্টারে পড়াই, কোন ক্লাস পর্যন্ত পড়াও এটা জিজ্ঞেস করেছে। ক্লাস 10 ম্যাথামেটিক্স থেকে র্যান্ডামলি কিছু কোশ্চেন তাকে জিজ্ঞেস করেছে। সাব ডিভিশনের ইন্ডাস্ট্রি কী কী আছে তাদের সেটা জিজ্ঞেস করেছে। যে ও যখন বিড়ি শিল্পের সিল্ক দুটো বলেছে, তখন বলেছে বিড়ি শিল্প থেকে কিছু কোশ্চেন হলো, কোথা থেকে পাতা আসে, কোথা থেকে তামাক আসে, আর কোথায় পাতার চাষ হয়, পশ্চিমের কোথায় হয়, পশ্চিমবঙ্গে কোথায় তামাক হয়, ওদের ওখানে স্থানীয় তামাকও চাষ হয় না, পাতাও চাষ হয় না, তারপর কেন বিড়ি শিল্পটা এখানে, তখন যেটা কারণ সহজলভ্য শ্রমিক বা আদার্স অন্যান্য বিড়ি শিল্পের অভাব, বড় শিল্পের অভাব, এই সমস্ত কারণগুলো সে বলেছে। সিল্ক কোথায় হয় সেটা জিজ্ঞেস করেছে, 2 সিল্কের মধ্যে কীভাবে চিনবে যে এটা মুর্শিদাবাদ সিল্ক, তখন ওনারাই বলেছে যে ওই সিল্কটাকে গারাত ও কারায়াল বলা হয়। আর্টিকেল 170 সম্পর্কে জিজ্ঞেস করেছে। সিভিলিয়ান অ্যাওয়ার্ডস আছে সেগুলো সম্পর্কে জানতে চেয়েছে। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, কয়েকজনের নাম জিজ্ঞেস করেছে যারা পেয়েছিলেন। ওই রকম কোনো অ্যাওয়ার্ড আমাদের রাজ্য সরকার থেকে দেওয়া হয় কিনা জিজ্ঞেস করেছে। বঙ্গবিভূষণ বলায়, তো ওটারও আবার নাম জানতে চাইলেন কয়েকজনের। ওই রিচা ঘোষ যেহেতু রিসেন্ট পেয়েছিল, তো সেই রিচা ঘোষের নামটা বলেছে। ওনারা ঠিক আছে তোমার হয়ে গেছে, তুমি আসতে পারো, এই বলে ইন্টারভিউ কমপ্লিট হয়েছে। 12 থেকে 13 মিনিট ইন্টারভিউ হয়েছে। এরপরে 37 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপ্লেনেশন শুনবো। 10/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি ডেবরা, পশ্চিম মেদিনীপুর। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অপশনাল হিস্ট্রি। প্রথম গ্রুপের জন্য কল, ফার্স্ট টাইম ইন পার্সোনালিটি টেস্ট, 4th অ্যাটেম্প্ট। তাকে জিজ্ঞেস করেছে পার্সোনাল কোশ্চেন অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড মি, পলিটি প্রিয়াম্বলটা জিজ্ঞেস করেছে, হোয়াট ভিডিও কী কাজ করে, হায়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড, বেঙ্গলি অ্যাওয়ার্ড উইনার বেঙ্গল থেকে কে পেয়েছে এবং তাদের বইগুলোর নাম, মানে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে। হাউ পঞ্চায়েত সমিতি ওয়ার্ক, এটা জিজ্ঞেস করেছে। হয় প্লুটো ইজ নট প্ল্যানেট, সেটা জিজ্ঞেস করেছে, যেহেতু তার তারপরে তাকে জিজ্ঞেস করেছে লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট ন্যাশনাল স্যাটেলাইট সম্পর্কে তাকে জিজ্ঞেস করেছে। 38 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ আমরা শুনবো, চলো। 21/11/2025 তার ইন্টারভিউ ছিল। অ্যাড্রেস তার হচ্ছে ক্যানিং, সাউথ 24 পরগনা। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এমএসসি ইন জিওগ্রাফি, অপশনাল হলো জিওগ্রাফি। গল্পার গ্রুপে অনলি। সে কারেন্টলি রেশনিং অফিসার হিসাবে ডব্লিউবিসিএস 2022 কর্মরত আছে। সে যখন প্রথমে ঢুকলো তখন চেয়ারম্যান ম্যাডাম জিজ্ঞেস করলেন এখন কী করছি, তো সে তখন বললো আমি অ্যাজ এ রেভিনিউ অফিসার এখানে সিলেক্টেড, এখানে মিউনিসিপ্যালিটিতে পোস্টেড আছি। তখন বলছে যে 2022 এরকম পেয়েছি, এরকম পোস্টের এখন। তখন বললো আর এ তো সবে ইন্টারভিউ দিয়েছে। তখন জিজ্ঞেস করলো ফুড ছেড়ে কিনে আসতে চাও, যেহেতু তার দুটো প্রিফারেন্স, একটা এক্সিকিউটিভ আর একটা রেভিনিউ, আর বাকি প্রিফারেন্স দেয়নি, তো দুটো আলাদা আলাদা করে জিজ্ঞেস করলো কোনটায়, কেন এক্সিকিউটিভ, কেন রেভিনিউ। অপশনালে উনি জিজ্ঞেস করলেন অ্যান্টিপোড কী, আর ইন্ডিয়া আর কলকাতার অ্যান্টিপোডের লোকেশন কী, পার্টিকুলার প্লেস কোথায়,
প্লেসটা কোথায় আছে অ্যান্টিপোডের সেটা জিজ্ঞেস করেছে। আর একটা ম্যাডাম ছিলেন, উনি জিজ্ঞেস করলেন অন্ধ্রপ্রদেশের বোরাগুলাহ গুহা আছে, ওখানে কী ফিচার্স দেখতে পাওয়া যায়। এর মধ্যে ম্যাডাম তাকে একটু জিজ্ঞেস করলেন যে ম্যারিড না আনম্যারিড, সেটা জিজ্ঞেস করেছে। এই ছিল তার ইন্টারভিউ। আর সেরকম কিছু ওনারা আজ করেননি, মানে বোর্ড সম্পর্কে তার অভিজ্ঞতা খুব ভালো, আর ইন্টারভিউ খুব বেশিক্ষণ হয়নি, 8 থেকে 9 মিনিট। তারপরে ক্যান্ডিডেট 39 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ যদি শুনি, 5/12/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর, কলপার গ্রুপ এপিটি, অপশন সোশিওলজি, 2022-এর সে WBRS। বোর্ডে 5 জন মেম্বার ছিলেন, ম্যাডাম বাদে সবাই মেল মেম্বার ছিলেন। যেতেই প্রথমে যেমন গুড মর্নিংটা বললো, বসতে বলেছে। তারপর জিজ্ঞেস করলো তুমি রেভিনিউ সার্ভিসে আছো কবে? তো ম্যাডাম তো নিজে বললেন এই তো কিছুদিন আগে দিয়ে গেল। কেন এক্সিকিউটিভ সার্ভিসে আসতে চাও? আচ্ছা, একজন সিভিল সার্ভেন্টের কিছু কোয়ালিটি বলো। সে তখন বলছে ইম্পার্শিয়াল থাকতে হবে, অনেস্ট, ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। তো ও যত বলছে ওরা বলছে আরেকটা বলো। ও তখন বলছে নন বায়াসনেস, স্টিকিং টু সার্ভিস রুলস। তো তখন তারপর তাকে জিজ্ঞেস করছে আচ্ছা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা সম্পর্কে বলো, তোমার কি মনে হচ্ছে স্কিমটা ঠিকঠাক হচ্ছে? তখন সে বলছে লক্ষ্মীর ভাণ্ডার শুনে ফর দ্য টাইম স্কিমটা ভালো, কিন্তু মানে কেবলমাত্র মানে একতরফা টাকা ট্রান্সফার হলে এটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করছে। তো ওদেরকে যদি পার্ট টাইম মানে কিছু একটা ভালো স্কিম প্রথমে যে ওই এম্পাওয়ার করছে, ওদের অটোনমি দিচ্ছে, ফ্যামিলির হেলথ নিউট্রিশন এসব এক্সট্রা খরচা করতে পারছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওদের যদি স্কিল ডেভেলপমেন্ট করা যায়, এসএইচজির গুলোর সঙ্গে যুক্ত করা যায়, এরকম কোঅপারেটিভ এসব করা যায়, তাহলে ডিপেন্ডেন্সিটা কমানো যাবে এবং আলটিমেটলি মানে তাদের এম্পাওয়ার করা যাবে, এটা সে বুঝিয়েছে। তখন তাকে জিজ্ঞেস করছে আচ্ছা আয়ুষ্মান ভারত স্কিমটা যে আছে আমাদের স্টেট তো নিচ্ছে না, সেটার কারণ কি? তো সে তখন বলেছে নামকরণীয় একটা ইস্যু, এসব বলেছে। তারপর ওরা ঘুরে দিয়েছে যে কভারেজের জন্য, কভারেজ একটা বড় ব্যাপার। হ্যাঁ কভারেজ আমাদের যেমন টিভি, তারপরে পাকা ছাদ এসব থাকলে দিচ্ছে, কিন্তু সেন্টার দেয় না, ওটা বললাম। তো এত দূর অব্দি ইন্টারভিউটা তার 4-5 মিনিট সুন্দর গেল, কোনো সমস্যা নেই, বেশ ভালোই ছিল। তারপর সর্দার বল্লভভাই প্যাটেল সিভিল সার্ভেন্টের নিয়ে কিছু বলেছেন কিনা সেটা জিজ্ঞেস করেছে। তো স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলেছে, সেটা সে বলেছে। কেন স্টিল ফ্রেম বললেন যে ইম্পেরিয়াল থাকে, পার্মানেন্ট থাকে, যেমন ওই স্টিল যেমন ডাস্ট পড়ে না, তেমনি মানে সিভিল সার্ভিসে ওই একই ব্যাপার। কোনো মানে গভর্নমেন্টের পরে মানে সরকার চেঞ্জ হতে পারে, কিন্তু এনারা চেঞ্জ নয়, থেকে যায়। তখন তাকে জিজ্ঞেস করছে জিপিএসসি নিয়ে একটা কোশ্চেন করেছিল, ওটা বলতে পারেনি। ইংলিশ থেকে তাকে ক্যারাভ্যান লিটারেচার থেকে কোশ্চেন করেছে। জর্জ অরওয়েল কী বই লিখেছেন জিজ্ঞেস করেছে। 1984 ওর সম্পর্কে জিজ্ঞেস করেছে। আর ভিএস নাইপালের লেখা জিজ্ঞেস করেছে, হাউস ফর মিস্টার বিশ্বাস। তারপর অমিতাভ ঘোষের ব্যাপারে একটু জিজ্ঞেস করলেন। শেক্সপিয়ারের সনেটের ব্যাপারে জিজ্ঞেস করলেন। লিমেরিক কী এটা জিজ্ঞেস করেছে। লিমেরিক কে শুরু করেছিলেন এটা জিজ্ঞেস করেছে। এই ছিল তার ইন্টারভিউ। এরপরে আমরা আরেকজনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনে নেব। 10 নম্বর ক্যান্ডিডেট, 40 নম্বর ক্যান্ডিডেট, 11/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি সোনামুখী, বাঁকুড়া। সে গ্রুপের জন্য কল পেয়েছে, অপশনাল কেমিস্ট্রি, কোয়ালিফিকেশান এমএসসি ইন কেমিস্ট্রি, এবং সেকেন্ড পিটি তার ওয়ার্কিং অ্যাজ এ টেকনিশিয়ান অ্যাট ICAR CRI GF ব্যারাকপুর। প্রথমে ম্যাডাম তাকে বলেছে যে তুমি কেন সব সেন্ট্রাল গভর্নমেন্টের জব ছেড়ে স্টেট গভর্নমেন্টে আসছো, এরকম মানে কেন কী করো, বেসিক পে কত, এরকম জিজ্ঞেস করেছিল। 144 ধারা কী, কলকাতায় কে জারি করেন, এগুলো জিজ্ঞেস করেছে। 144 ধারা বর্তমানে বিএনএসএসের কোন সেকশনে আছে এটা জিজ্ঞেস করেছে। 163 সেটা যে বলেছে। সেকেন্ড মেম্বার জিজ্ঞেস করেছে যে এসআইআর নিয়ে বলো, এসআইআর আর এসআরইআরের মধ্যে পার্থক্য বলো। বলছে 2002টাই কেন, টাইম লাইন লিমিট কেন, সর্বশিক্ষা অভিযানের মোটোগুলো বলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন হচ্ছে, ওয়ারশা প্যাক্ট সম্পর্কে বলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে বন্ধ হবে, এটা নিয়ে ভারতের মত বলো, ভারত কেন এরকম অবস্থান নিয়েছে, যুদ্ধটা এতদিন ধরে কেন হচ্ছে কেন, এটা জিজ্ঞেস করেছে। থার্ড মেম্বার একটু কিছু হিস্ট্রি কোশ্চেন করছিল যে 1858 1909 এর অ্যাক্ট বলো, ক্যাবিনেট প্ল্যান বলো, মেন 3টে মেম্বারদের নাম বলো ক্যাবিনেট মিশনে, হাইড্রোজেন উৎপাদন পদ্ধতি বলো, পোটিয়াম টাইটেনিয়াম তেজস্ক্রিয়তার মধ্যে কোনটার বেশি এটা বলো, তোমার ওখানে সয়েল প্ল্যান্টে কী কী অ্যানালাইসিস হয়, কী কাজ হয়, তোমাদের ইনস্টিটিউটে কী কাজ করে, সিসির এগ্রিকালচার এক্সটেনশন কী কাজ করে, জুট কমিশনার কে আছে। ফোর্থ মেম্বার তাকে জিজ্ঞেস করেছে তুমি কোথায় থাকো, ওটা কত সালের অ্যাক্টে এসেছে। লোকাল সেলফ গভর্নমেন্ট নিয়ে দুটো ডিসঅ্যাডভান্টেজ বলো। এসআরআর ইয়ার মানে প্রত্যেক বছর যে ভোটার লিস্ট ইনক্লুশন সেটা নিয়ে বলো। সে বলছে ওটা ইনক্লুশনের উপর জোর দেওয়া। আর এসআইআর ওটা এখানে ঠিক জানে না, ঠিক করে বলো, এসবই
তার হয়েছে, তার ইন্টারভিউ মোটামুটি। তো এই ছিল আমাদের 40 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আর একটা আমি পাঠ করব, তাহলেই আমাদের 47 জন ক্যান্ডিডেটের সিরিজ কমপ্লিট হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ।